আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়তেছ বিজ্ঞান শাখায়, তোমাদের জন্য এই ভিডিওটি। বিষয় পদার্থ, অধ্যায় হচ্ছে গতি। বোর্ড বই থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। একটি গাড়ির বেগ 30 কিলোমিটার পার আওয়ার 1 মিনিট পর গাড়িটির গতিবেগ সমত্বরণে বেড়ে হলো 50 কিলোমিটার পার আওয়ার। এই সময় গাড়িটি কত দ্রুত অতিক্রম করেছে? প্রশ্নের সমাধান করার পূর্বে চ্যানেলে এবং ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে দিবে, যাতে করে এরকম ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমরা দেখতে পারো। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এর আগে আমি একটু আলোচনা করে দিচ্ছি। এটা হচ্ছে গতি বিষয়ে। এই অঙ্কটি করতে গেলে আমাদের জানতে হবে গতি সমীকরণ সম্পর্কে, এবং গতি সমীকরণের কয়েকটি সূত্র দেয়া আছে এবং এখানে কয়েকটি রাশি দেয়া আছে। রাশির সংক্ষিপ্ত রূপ আছে এবং প্রতীক আছে। তাহলে গতি সম্পর্কিত রাশিগুলো, প্রথমে গতি সম্পর্কিত রাশি হচ্ছে ইউ, আদিবেগ। এটা হচ্ছে রাশির নাম এবং এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে, অর্থাৎ প্রতীক হচ্ছে ইউ। এর একক ms ইনভার্স 1। এরপর ত্বরণ রয়েছে, এরপর ত্বরণ এর প্রতীক হচ্ছে এ। এখানে অভিকর্ষ ত্বরণ এবং ত্বরণ রয়েছে। অভিকর্ষ ত্বরণ হচ্ছে উপর থেকে নিচে নামানো এবং নিচ থেকে উপরে ওঠানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। বস্তুগুলোকে সরানো হয় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার ক্ষেত্রে যে দূরত্ব, সেখানে আমরা ত্বরণ ব্যবহার করব এ। আর উপর থেকে নিচ, নিচ থেকে উপরের ক্ষেত্রে আমরা ব্যবহার করব জি। এখানে ত্বরণ এর এককটা হচ্ছে এ এর ত্বরণ এবং জি এর ত্বরণ একই হবে। এর ত্বরণ হচ্ছে কি ms ইনভার্স 2। এরপরে টি, অর্থাৎ সময়, যে সময়টুকু অতিক্রম হয়েছে, তাহলে টি এর এককটা কি হবে? সেকেন্ড, অর্থাৎ সময়ের একক হচ্ছে সেকেন্ড। 4 নাম্বার, ভি অতিক্রান্ত সময়ের পর বেগ এর প্রতীক হচ্ছে ভি, এর একক হচ্ছে ms ইনভার্স 1। 5 নাম্বার, এস অতিক্রান্ত সময়ে যে দূরত্ব অতিক্রম করেছে, দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা এস ব্যবহার করেছি। এখানে ডি দ্বারাও দূরত্ব বোঝাচ্ছে, কিন্তু আমরা এখানে কি গতি সমীকরণের ক্ষেত্রে এখানে এস ব্যবহার হবে। তাহলে এর একক হচ্ছে কি মিটার। এখান থেকে আমরা জানতে পারলাম গতি সম্পর্কিত রাশির নাম, প্রতীক এবং এককগুলো। তাহলে আদিবেগের একক তো আমরা বুঝলাম ms ইনভার্স 1, ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2, সময়ের একক হচ্ছে সেকেন্ড s, বেগের একক হচ্ছে ms ইনভার্স 1, দূরত্বের একক হচ্ছে মিটার। এরপর আমরা জানব গতি সম্পর্কিত সমীকরণ। গতি সম্পর্কিত সমীকরণ, গতি সম্পর্কিত সমীকরণ। প্রথম সমীকরণ যেটা এখান থেকে আমরা পাবো v ইকুয়াল ইউ প্লাস এটি। দ্বিতীয় সমীকরণ s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। এবং তৃতীয় সমীকরণটি হচ্ছে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as। তাহলে এখান থেকে আমরা কয়টি সমীকরণ পেলাম? 3টি। v ইকুয়াল u প্লাস at, s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার এবং v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as। এই 3টি সমীকরণকে কেন্দ্র করে আমরা গতি সম্পর্কিত যে সমস্যাগুলো থাকবে আমরা সমাধান করে নেব। এখান থেকে আমরা সূত্রগুলো সাজায় নিয়ে এখানে মান বসে সমাধান করতে পারবো। পরন্তু বস্তুর কিছু সমীকরণ রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের এই গতি সম্পর্কিত সূত্রের প্রয়োজন আছে, এজন্য আমি এই বিষয়গুলো তোমাদের এই ভিডিওতে আলোচনা করলাম। তাহলে এখানে বলা হয়েছে একটি গাড়ির বেগ 30 কিলোমিটার পার আওয়ার 1 মিনিট পর গাড়িটির গতিবেগ সমত্বরণে বেড়ে হলো 50 কিলোমিটার পার আওয়ার। এই সময় গাড়িটি কত দ্রুত অতিক্রম করেছে? তাহলে আমাদের বের করতে বলছে কি
কত দূরত্ব, তাহলে এস এর মান বের করতে বলছে এখানে। এরপর আছে কি একটি গাড়ির বেগ, একটি গাড়ির বেগ অর্থাৎ আদি বেগ এখানে বলা হয়েছে, আদি বেগ 30 কিলোমিটার পার আওয়ার, সময় হচ্ছে টি অর্থাৎ 1 মিনিট। এরপরে গাড়িটি সমতরণে বেড়ে হলো 50 কিলোমিটার, তাহলে এখানে কিলোমিটার হচ্ছে, এটা কি হবে শেষ বেগ। তো আমরা এখানে লিখব দেওয়া আছে দিয়ে যে দেওয়া আছে কমা দেব, দেওয়ার পরে লিখবো এখানে প্রথমে আমরা ইউ সমান সমান আদি বেগ কত রয়েছে এখানে 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে কিলোমিটার এবং আওয়ার রয়েছে, তাহলে এটাকে আমরা ভেঙে কি করব মিটার পার সেকেন্ড লিখব। অর্থাৎ এখানে পার বলতে এখানে স্ল্যাশ বলা হয়েছে, বলতে এখানে বলা হয়েছে ভাগ, তাহলে আমরা এটাকে কি করব মিটার, কিলোমিটারকে মিটারে প্রকাশ করার জন্য আমরা কি জানি যে 1 কিলোমিটার সমান সমান কি আছে 1000 মিটার, এবং 1 ঘন্টা সমান সমান কত মিনিট হয় 60 মিনিট। তাহলে আমরা জানি সেকেন্ড বের করতে হবে, আওয়ার সমান সমান হচ্ছে 60 মিনিট, মিনিটকে আমাদের সেকেন্ডে প্রকাশ করার জন্য কি করতে হবে 60 দিয়ে 60 কে আমরা গুণ দেব, তাহলে সেকেন্ডে প্রকাশ হবে। তো 20 3600 সেকেন্ড, অর্থাৎ 1 আওয়ার সমান সমান হচ্ছে 3600 সেকেন্ড। তা আমরা এখানে লিখব কি এখন 30 গুণন 1000 বাই 3600, এটাকে ক্যালকুলেশন করে দেবো আমরা। যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে দেখো, এই 2 শূন্য এখানে 2 শূন্য কাটিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে থাকলো কত 10 দিয়ে আমরা 30 কে গুণ দিলে কত হবে 2 শূন্য, 300 হবে, 300 কে আমরা 36 দিয়ে ভাগ দিলে কত হবে 8.33 ms ইনভার্স 1। তাহলে আমাদের আদি বেগ কত বের হলো 8.33 ms ইনভার্স 1। এখন আমাদের বের করতে হবে কি সময়, তো দেয়া আছে, আমরা সময়টা বের করে নিই, t সমান সমান 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড হবে এখানে। এরপরে কি আছে পর গাড়িটির গতিবেগ সমতরণে বেড়ে হলো 50 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ শেষ বেগ এখানে বলা হয়েছে, শেষ বেগটা আমরা একটু সাইডে লিখে নেই। v সমান সমান 50 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটারকে মিটারে প্রকাশ করব আমরা, 50 গুণন 1000 হবে। একইভাবে আমরা করবো এই যে আদি বেগের মতো করে আমরা সাজাবো 3600 আদি বেগের মতো করেই আমরা সাজাই। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত 38.9 ms ইনভার্স 1। এরপর আমাদের বলছে কি এই সময়ে গাড়িটি কত দ্রুত অতিক্রম করেছে, অর্থাৎ দূরত্ব s সমান সমান হয়, আমরা জানি s ইকুয়াল u প্লাস v বাই 2 বন্ধনী ক্লোজ t। এখানে u এর মান কত রয়েছে তা u এর মান এখানে কত রয়েছে, u এর মান হচ্ছে 8.33, আমরা u এর জায়গায় বসাই দেব প্লাস v এর মান হচ্ছে 38.9 বাই 2 বন্ধনী ক্লোজ ইনটু t এর মান কত রয়েছে 60 অর্থাৎ 60। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে দেব, আমরা একবারে ক্যালকুলেশন করতে পারি, যোগ করে দেব, যোগ করে দেওয়ার পর এর ভাগ দেব, 2 দ্বারা ভাগ দেব, ভাগ দেওয়ার পর যেটা বের হবে সেটাকে 60 দিয়ে আমরা গুণ দেব, তাহলে গুণ দিলে আমাদের অ্যান্সার কত হবে। তো আমরা একটু ক্যালকুলেশন করে নেই। তো আমাদের ক্যালকুলেশন করলে হবে, ক্যালকুলেশন হচ্ছে 666.6, যেহেতু এখানে কিসের মান বের করতে বলছে আমাদের এস এর মান অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের মান,
এই অতিক্রান্ত দূরত্বের যে এককটি থাকবে আমাদের ক্যালকুলেশন করার পরে আমরা শেষে এককটি বসায় দেবো। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে m দ্বারা প্রকাশ করে, এই জন্য আমরা m লিখে দিলাম, অর্থাৎ মিটার। সুতরাং গাড়িটি 1 মিনিটে 666.6 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি আলোচনা করব। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য যে তুমি 10 মিটার পার সেকেন্ড 1 বেগে একটা বল আকাশের দিকে ছুড়ে দিয়েছো, সেটা কতক্ষণে কত উঁচুতে উঠবে? আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, সুন্দর করে প্রশ্নটি আমাদের বুঝে নিতে হবে। বুঝে নেওয়ার পরে আমরা মানগুলো বের করে নেব, অর্থাৎ রাশিগুলোর মান বের করব। এখানে দেখো বলছে তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বল আকাশের দিকে ছুড়ে দিয়েছো। তাহলে এখানে কি বুঝাচ্ছে এই মানটি? এখান থেকে বুঝলাম যে আদি বেগ দেওয়া আছে আদি বেগ u সমান সমান কত হবে? 10 ms ইনভার্স 1। এরপর বলছে বল আকাশের দিকে ছুড়ে দিয়েছো, সেটা কতক্ষণে কত উঁচুতে উঠবে। তাহলে উপর এবং নিচের কথা বলছে, উপরের কথা বলছে, সেখানে আমরা কি বলবো? এখানে অবশ্যই পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এখানে মান ব্যবহার করব, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান এখানে বসাতে হবে। এর আগে আমাদের শেষ বেগ মান বের করে নিতে হবে। এখানে শেষ বেগের কথা কোথাও উল্লেখ আছে? দিকে ছুড়ে দিয়েছো। কোন দিকে ছুড়ে দিয়েছো? উপরের দিকে। তাহলে এখানে শেষ বেগের মান কোনো দেয়া নেই। তাহলে শেষ বেগ আমরা কি ধরবো? এখানে 0, v সমান সমান 0 ms ইনভার্স 1। যেহেতু উপরের দিকে ছোড়ার কথা বলছে, সেক্ষেত্রে আমাদের অভিকর্ষ ত্বরণের মান বসাতে হবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতে। g সমান সমান এর মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। এরপর এখানে বলছে কতক্ষণে এবং কত উঁচুতে উঠবে। কতক্ষণ বলতে এখানে সময়ের কথা বলছে, t সমান সমান প্রশ্নবোধক চিহ্ন, এবং বলছে কত উঁচুতে উঠবে, অর্থাৎ h সমান সমান। তাহলে এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে? সময় এবং উচ্চতার মান বের করতে হবে। প্রথমে আমরা লিখবো এখানে আমরা জানি। কি লিখবো? আমরা জানি। একটু দূরে লিখি, যেহেতু এখানে দুইটি মান বের করতে হবে, এজন্য আমরা একটু দূরে লিখতেছি যে আমরা জানি। প্রথমে আমাদের কিসের মান বের করতে হবে? t এর মান। t এর মান বের করার পর আমরা h এর মান বের করতে পারবো। তাহলে t এর মান বের করার জন্য একটি সূত্র আছে। তাহলে আমরা জানি, সূত্রটি প্রয়োগ করব কিসে? v ইকুয়াল u মাইনাস gt। আমরা সূত্র বসাই দিলাম v ইকুয়াল u মাইনাস gt। এখন মান বসাই দেব প্রত্যেকটি রাশি। এর আগে আমরা এখানে কি দেব? ছোট করে বা চিহ্ন দেব। দেওয়ার পরে 0, v এর মান কি আছে? 0। তাহলে 0 ইকুয়াল ঠিক রাখলাম। এরপর u এর মান আছে কত? u এর জায়গায় বসাই দেব 10 মাইনাস মাইনাস g এর মান কত আছে? g এর জায়গায় বসাই দেব 9.8। এরপরে t এর সঙ্গে গুণ আছে, এজন্য ইনটু t। যেহেতু আমরা t এর মান বের করব, এর জন্য t কে আমাদের ঠিক রাখতে হবে। এরপরে বা। এখন আমাদের এখান থেকে কি কাজ করতে হবে? যে পদের মান বের করবে সেই পদটাকে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে, অর্থাৎ বাম দিকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে মাইনাস আছে, এইদিকে আসলে কি হবে? ইকুয়ালের এদিকে আসলে বাম দিকে নিয়ে আসলে কি হবে? প্লাস হবে। তাহলে 9.8 ইনটু t ইকুয়াল 10। 0 কে তো আর কোনো মান প্রকাশ করতেছে না, এই জন্য 0 বাদ দিয়ে শুধু 10 কে আমরা ঠিক রাখলাম। রাখার পরে আবার বা। এখান থেকে আমাদের t কে ঠিক রেখে, যেহেতু t এর মান বের করবো, এর জন্য সংখ্যাটাকে আমরা কি কোন দিকে নিয়ে আসবো? ডান দিকে নিয়ে আসবো। তাহলে আমরা t কে ঠিক রাখলাম ইকুয়াল 10। এখানে গুণ অবস্থা আছে, ইকুয়ালের পরে আসলে হবে ভাগ, অর্থাৎ 9.8 ভাগ করে দেবো। এখন আমরা কি লিখবো? সুতরাং ক্যালকুলেশন করে দেবো t
10 কে আমরা 9.8 দিয়ে ভাগ দেব। ভাগ দিলে কত বের হবে আমাদের? ক্যালকুলেশনে করার জন্য তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তখন আমাদের মান বের হলো কত? 1.02। তাহলে টি এর একক কি আছে? সেকেন্ড, অর্থাৎ সময়ের একক হচ্ছে সেকেন্ড। আমরা একটু বড় করে এসটা লিখে দেব। এটা হচ্ছে অ্যানসার, সময়ের মান বের হবে আমাদের। এখান থেকে কতক্ষণ সময় লাগবে সেটা হচ্ছে কত? 1.02 সেকেন্ড। আবার এখানে কত উঁচুতে উঠবে আবার লিখবো আমরা এখন। আবার উঁচুতে বলতে এখানে বোঝা যাচ্ছে এইচ এর মান। তাহলে আমরা এইচ এর মান বের করব। এইচ এর মান বের করার জন্য আমরা একটা সূত্র জানি, এইচ ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2g। একবারে আমরা সূত্রটি ভেঙে বসাই দিলাম। এরপরে আমরা বা চিহ্ন দেবো, এখানে তাই দিলাম বা, এস কে ঠিক রাখবো যেহেতু এস এর মান বের করবো। এরপরে আমরা প্রত্যেকটি রাশির মান বসাবো। ইউ এর মান কত আছে? 10, এর উপর পাওয়ার 2, বন্ধনী ক্লোজ করে 2 দিলাম। এরপর মাইনাস মাইনাস, ভি এর মান কত আছে? 0, 0 ভি এর জায়গায় বসাই দিই। এর পাওয়ার কত আছে? 2, বন্ধনী ক্লোজ করে 2 দেব, বাই 2 কে ঠিক রাখবো এবং জি এর মান এখানে বসাই দেব। এখানে গুণ অবস্থায় আছে, ইনটু করে দিলাম 9.8 বা এইচ ইকুয়াল। এখন আমরা কি করব? এই পাওয়ারগুলো ভেঙে দেব। পাওয়ারগুলো ভাঙতে আমাদের কি কাজ করতে হবে? এখানে দেখো বেস 10 এবং পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ বেস দুইবার গুণ হবে। 10 দুইবার গুণ হলে কত হবে? 100, অর্থাৎ 100 মাইনাস 0 কে যতই গুণ দেওয়া না কেন 0ই হবে। এরপরে এখন আমরা কি বাই এসে বাই দিলাম। আমাদের এখানে যে কাজটি করতে হবে, এখানে এই দাড়ি সমান বরাবর ইকুয়াল রাখতে হবে। আমরা একটু মিশিয়ে দিয়ে লিখব এইচ ইকুয়াল। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের মান বের হবে কত? 19.6, অর্থাৎ 19.6। এখন আবার বা চিহ্ন দিয়ে আমরা লিখব এইচ ইকুয়াল 100 থেকে যদি 0 বাদ দেই তাহলে আমাদের 100 এ হবে। 100 কে যদি আমরা 19.6 দিয়ে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের মান আসবে কত? 5.10। তাহলে একক, এইচ এর একক অর্থাৎ উচ্চতার একক আমরা বসাই দেব। উচ্চতার একক হচ্ছে মিটার। এটা হচ্ছে অ্যানসার আমাদের। তাহলে কত উঁচুতে উঠবে? মানে 5.10 মিটার উপরে উঠবে। অঙ্কের সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং চ্যানেলে এবং ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।